এই রাফি রে দেখি রাফি রাতে জুতা এই যে রাফি জুতা চুর জামাই জুতা চুর টাকা নিয়ে গেছেন রাফি কিনে তোমার বই নিয়ে আচ্ছা দিমুনি আচ্ছা দিমুন এই যে পাইছি এই যে রাফি হাসতামশা করছে রাফি এই যে হাসতামশা করছে রাফি আরে পিচ্ছি প্লান বুঝে না হাসতামশা করছে আরে পিচ্ছি প্লান বানু ওই যে বুঝে নাই হাসতামশা করছে এই তার মার এত প্ল্যান ট্যান করে জুতা চুরি করলাম আমি আর নিলয়, আর মাঝখান দিয়ে একটু রাফির নাম দিছি বলে রাফির নামে ভাঙাইলাম। তো মাত্র 500 টাকা পাইছি জুতা চুরি করার জন্য। এখন রাফি করছে কি এটা নিয়ে একটা ঝামেলা পাকায় ফেলছে, এখন ও সমান টাকা চায়। আমরা বড় মানুষ ও পিচ্ছি মানুষ ও কিছুই করে না, জাস্ট খালি হাতে করে জুতাটা নিয়ে আসছে। এই জন্য রাফি এখন আমাদের সমান টাকা চায়। 500 টাকারে সমান ভাগ করলে আমরা কয় টাকা পাবো? পরে এটা নিয়ে এত রাফির সাথে ঝগড়া, রাফিরে তো মাইরি দিমু। রাফি খালি ঢং করতেছিল যে না সমান টাকা দেওয়া লাগবে, সমান টাকা দেওয়া লাগবে। পরে তারপর আমি আমার এমন রাগ উঠছিল যে বলছি ভালালে যা দিতেছি 100 টাকা দিতেছি, নিলে নি, আর যদি একটা কথা কস তাহলে মের খাবি। পরে এটা নিয়ে অনেক গ্যাঞ্জামের পরে তারপর রাফি শেষমেশ যখন আর কি বুঝলো যে টাকা না নিলে অরি লস, পরে তারপর 100 টাকা নিতে রাজি হয়েছে। পরে বলে ভাইয়া আর একটু 10-20 টাকা একটু বাড়াইয়া দাও। পরে তারপর আর 10 টাকা এক্সট্রা ধরাই দিছি, আর বাকি 400 টাকা আমি আর নিলয় ভাগাভাগি করে নিছি। জুতা চুরি করে খুব লস হলো, মাত্র 500 টাকা পাইলাম আমরা। হইব কান্দিয়া কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। এই রাফিদের ঘরের বাইরে লাইট নাই, অন্ধকার ওই পাশে। হইব কান্দিয়া কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। আরে আমি আসছি আরো 4-5 দিন, তোরা তো কালকে আইসা পড়বি। বরকন একো সবার আগে বাপ মা ভাই বিরাদার যাইব তোরে আবার। বাপ মা ভাই বিরাদার যাইব তোরে আবার। স্বামীর ঘরে সুখে থাকে জীবন ভুলিয়া। বিশমারি সামনে না গরমের মধ্যে দাঁড়ায় থেকে কোনটাতে উঠবো? তো সাজানো টাজানো নাই কোনোটাতে। এই লাকেশটা আগে দিয়ে দাও, পিছনে দিয়ে দাও। সামনে কি যাও, তোমরা যাও যাও, পিছনে দিয়ে দেবো। আরে
ফাইনালি বিয়ের দিনের ভিডিও সব শেষ হইলো। সারাদিন এত এত ভিডিও করতে করতে পাগল হয়ে গেছি। এই জন্য সন্ধ্যাবেলায় যখন বরকনে চলে গেল, এরপর আর বাকি রাতের কোনো ভিডিওই করি নাই, কিচ্ছু করি নাই, জাস্ট টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে শুধু ঘুমায় গেছি। বেলি ফুলের মালা পরে এক শিকদার মনিকে ঘরে তুলেছে, যৌতুক টাকা কড়ি পায়ে দোলেছে, যারা পুরুষকে মন্দ বলে তারা এমন শিকদার কি দেখেছে। বেলি ফুলের মালা পরে এক শিকদার মনিকে ঘরে তুলেছে, যৌতুক টাকা করি পায়ে দোলেছে, যারা পুরুষকে মন্দ বলে তারা এমন শিকদার কি দেখেছে। বেলি ফুলের মালা পরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমি আমার গাঁয়ের বাড়িতে বসে বসে, এই তো এখন সকালবেলা নাস্তার পরে এক মগ গরম চা খাচ্ছি। অ্যান্ড এই চায়ের ক্রেডিট সম্পূর্ণ গোস টু হার, শান্তি না শান্তা। হ্যাঁ, সে আমাকে আমন্ত্রণ করে, মানে সকালবেলা নাস্তার পরে, তারপর আমি এদিক দিয়ে হাঁটছিলাম, সে আমাকে ডাক দিয়ে এখানে বসালো, তারপর হচ্ছে লেবু শরবত খাওয়ালো, তারপর বাতাস করলো, অনেক সেবা করলো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আচ্ছা, তাহলে এখন চায়ের প্রথম চুমুক দিয়ে একটা হনেস্ট রিভিউ দেই, আপনারা সঙ্গেই থাকুন। ভালোই, হ্যাঁ, মিষ্টি একটু বেশি, আর একটু কম হলে ভালো লাগতো। এই বয়সে এত মিষ্টি খাওয়াটা ঠিক না আমার জন্য। তোমার জন্য না হলেও মানুষ এইরকম ভাবে মিষ্টি খায়, আর বেশি খায়। They are psychopath. I am not. এরপর আমরা দুজন বসে একসাথে চা পান করলাম আর কতক্ষণ আড্ডা দিলাম। তারপর ওর কাজে চলে গেল, আমিও হাঁটতে হাঁটতে কোথায় যেন হারিয়ে গেলাম। আজকে কি সুন্দর বাতাস, আর এই যে কাশফুল, কাশবন অল্প একটু, তারপরেও আছে তো। এই আবহাওয়াটা গতকালকে খুব দরকার ছিল, গতকালকে বিয়ের দিন। গতকালকে বিয়ে ছিল, বিয়ের অনুষ্ঠান। গতকালকে কি রোদ, একদম রোদে পুরে আমরা ছারখার হয়ে গেছি। এই আবহাওয়াটা গতকালকে দরকার ছিল রে। শান্তি শান্তি। কাশবন একদমই কম। নদীর পাড়ে যায় দেখতে হবে, নদীর পাড়ে কাশ ফুল ফুটছে কিনা। নদীর পাড়ে তো ফুটার কথা। আমি খালি পায়ে হাঁটতেছি, আমার জুতা পরে হাঁটতে হাঁটতে একদম অতিষ্ঠ হয়ে গেছি, এই জন্য মাটি পাড়াইতেছি, মাটির স্বাদ নিতেছি খালি পায়ে। এই জন্য এখন খালি পায়ে এত দূরে যাইতে পারবো না, এই জন্য ম্যাক্সিমাম এই পর্যন্ত আর কি। এখন এই কাশবনটাই ঘুরে টুরে যাই। আর এই যে এখানে একটা ধইঞ্চা ক্ষেত আছে, ধইঞ্চা ক্ষেত, এটা পাট ক্ষেত না, ধইঞ্চা ক্ষেত। ধইঞ্চা ক্ষেতে যাবি? আই জায়গা। আমাদের এরিয়াতে প্রচুর ধুইঞ্চার চাষ হয়। তো একবার আমি, রাফি, আবির আমরা ধুইঞ্চা ক্ষেতের ভিতর ঢুকছিলাম। এগুলো 2021-এর ছবি, এই সময়কার, এই সেপ্টেম্বর অক্টোবর মাসে। কাশফুল, যেন কাশফুলের নরম ছোঁয়া।